আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু রান্না করেছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, একেবারে ঘরোয়া স্টাইলে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আম্মু প্রথমেই ইনফ্রারেড চুলাটা ওপেন করে পাতিলটা খুব ভালো করে গরম করে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে দিয়ে দিচ্ছে। আসলে আজকে আম্মু অনেক তাড়াহুড়ার মধ্যে আছে, তাড়াতাড়ি রান্না করতে হবে এই কারণে। তারপরও একটু ভিডিও করতেছি। তো আর আমাদের এই চুলাটা একেবারে নতুন, এটা কোন কোম্পানি, মিয়াকো মেবি। তো এই তো পেঁয়াজগুলো যখন অনেক ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে যাওয়ার পর আম্মু অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিল। যেহেতু ইলিশ মাছের একটা নিজস্ব সেন্ট আছে, সো বেশি আদা রসুন বাটা ভালো লাগবে না। তো এরপরে কি দিল, হলুদ গুঁড়ো খুবই অল্প, বেশি দিলে বেশি হলুদ কালার হয়ে যাবে এই কারণে। আর এখানে হচ্ছে সরিষা ধুয়ে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিছে। যে কোনো সরিষা হলেই হবে। তো এটা ধুয়ে ভালো করে পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিছে। তো এই সরিষা বাটাটা এখানে দিয়ে দিল। আর এটাতে যেই ঝাঁঝ, চোখের পানি চলে আসে। আর পাটায় বাটা যে কষ্ট, আগে যখন ব্লেন্ডার ছিল না তখন পাটায় বাটতো, তো তখন দেখছিলাম। এখন তো ব্লেন্ডারই করে। আর ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিল। এখন এটা অনেক ভালো করে নাড়াবে। আর তরকারি মজা হওয়ার একটা হচ্ছে যে যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। তো এই তো আম্মু অনেক ভালো করে নাড়াইতেছে। এখন হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। টেস্ট করে দেখতে হবে, আম্মু কিন্তু পরে আর একটু লবণ দিছিল, নিজেদের পছন্দের উপর আর কি। তো এগুলো সবগুলো দিয়ে এরপর অনেক ভালো করে কষাইতে হবে। রান্নাতে কষানোটা যত মজা হবে, টেস্ট তত ভালো হবে। তুই তো টেস্ট করে দেখলো যে আর একটু লবণ লাগবে, সেই লবণটা দিয়ে দিল। এরপরে একদম ভালো করে কষানোর পরে ইলিশ মাছগুলো এটার উপর দিয়ে দিল। ইলিশ মাছগুলো বেশি বড় না, একেবারে ছোটও না, মিডিয়ামের থেকেও ছোট আর কি। সো ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিল। এখন মাছগুলা এইটার ভেতরেই সিদ্ধ করবে, এতে করে একটা সেন্ট হবে ইলিশ মাছের। আর পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখন এটা অনেক ভালো করে নাড়াবে। আর কিছুক্ষণ পরে পরপরই নাড়াইতে হবে, নাহলে আবার নিচে লেগে যাবে। আর একটু পানি দিয়ে দিল, যেহেতু জলটা শুকায় যাবে। আর ইতিমধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। সো এরপর আমরা গ্যাসের চুলায় চলে আসলাম। আর আমাদের রান্নাঘর থেকে এই তো একেবারে একটা পুকুর দেখা যায়, খুবই সুন্দর এই ভিউটা। প্রায় আমরা রান্না করি আর দেখি। তো আমরা গ্যাসের চুলায় দিয়ে দিলাম। আর অলরেডি রেডি। এটা হচ্ছে যে কিছুক্ষণ ঢেকে রেখে ভালো করে বলক আসলে এরপরে নামায় ফেলতে হবে। আর আম্মু টেস্ট করে দেখতেছিল, সব কিছু অনেক মজা হয়েছে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।